আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে ঘরে বসেই আপনারা শর্মা বানাতে পারবেন বাহিরের মতো। কিছু অল্প উপাদান দিয়ে খুব সহজে বাসায় এই রেসিপিটি তৈরি করা সম্ভব। চলেন আমি শেয়ার করব আপনাদের সাথে আজকে কিভাবে আমি এই শর্মাটি তৈরি করলাম। আমি বুকের মাংস কিউব করে কেটে নিয়েছি। দিচ্ছি জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, এরপর দিব গরম মশলার গুঁড়া, দিব সয়া সস, যে যার পরিমাণ মতো দিয়ে দিবেন। স্বাদ মতো লবণ দিচ্ছি। এরপর দিচ্ছি রসুন বাটা, এরপর দিচ্ছি আদা বাটা। এরপর পুরোটি সুন্দর মতো হাত দিয়ে মিক্স করে নিব। এটি মিক্স করে অবশ্যই আপনারা 3 ঘন্টার জন্য রেখে দিবেন এক পাশে, কারণ এটা ভালো মতো যদি মশলাগুলো ঢুকে তাহলে খেতে খুবই মজা হবে। আরেকটি বাটির মধ্যে 2-3 চামচ টক দই নিব সরিষার গুঁড়া। এখন সরিষার গুঁড়া খুব সহজে আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। আমি এখানে সরিষার গুঁড়োটি ইউজ করছি। টক দইয়ের সাথে সরিষার গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে মিক্স করব মেয়োনিজ। চাইলে এখানে নিজের বাসায় বানানো মেয়োনিজও ব্যবহার করতে পারেন। আমি দোকান থেকে কিনে আনা একটি মেয়োনিজ ব্যবহার করছি। এরপর দিব সস, হট টমেটো সস আমি এখানে ইউজ করছি। সসটি দেওয়ার পর এখানে আমি 1 চামচ চিনি দিব। এরপর দিব 1 চিমটির মতো লবণ, যে যা স্বাদ মতো দিয়ে নেবেন। এরপর এটি সুন্দর মতো মিক্স করে নিব। এটি শর্মার যে সসটি ব্যবহার করা হয় বাহিরের দোকানে, সে সসটি আমি তৈরি করছি। এটি হচ্ছে আমি যখন তৈরি করব শর্মাটা তখন দরকার পড়বে। এখন আরও একটি বাটির ময়দা নিব। 2 কাপের মতো মেপে একটি কাপের মধ্যে আপনারা মেপে নেবেন। 2 কাপ পরিমাণ ময়দা দেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ ব্যবহার করব। এরপর দিচ্ছি চিনি। লবণ এবং চিনি পরিমাণ মতো দেওয়ার পরে এখানে আমি ব্যবহার করছি ইস্ট অবশ্যই এখানে দিতে হবে। যা শর্মার ডোটি বানাবো তার জন্য খুবই প্রয়োজনীয় ইস্টটি। তারপর হচ্ছে সবগুলো সুন্দর মতো মিক্স করার পর অল্প অল্প করে আস্তে আস্তে পানি দিতে থাকবো, এবং অবশ্যই পানিটি হতে হবে গরম, কুসুম গরম পানি দিলে আরও ভালো হয়। এরপর আস্তে করে ডোটি শক্ত হয়ে আসবে। এর সাথে একটু তেল দিব হালকা পরিমাণের। এরপর চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে নেব। এরপর যখন তেলটি হালকা গরম হয়ে আসবে, এরপর আস্তে আস্তে আমার মিক্স করে রাখার মাংসটিকে ভেজে নেব। সেই 2-3 ঘন্টা রেখে যাওয়ার পরে সুন্দর মতো মশলাগুলো মাংসের সাথে মিক্সড হয়ে থাকবে এবং ফ্লেভারটাও অনেক ভালো আসবে। তো আমি একটা একটা করে এখানে ভাজি করার জন্য দিয়ে দিচ্ছি। এরপর সুন্দর মতো এগুলাকে ভাজা করে নিব যতক্ষণ পর্যন্ত লাল না হবে। এ সময় চুলার আঁচটি মিডিয়াম করে রাখবেন যাতে মাংসগুলো পুড়ে না যায়, এবং অবশ্যই এটা ফ্লেভারটা আসবে কিছুটা তন্দুরি ফ্লেভারে। এখন সে ডোটি যেটি আমি বানিয়ে রেখেছিলাম তা বের করে নেব এবং আবার সুন্দর মতো এটাকে মাখিয়ে নিব। মেখে টেকে এটাকে এখন আমি সুন্দর মতো আমি ডোটাকে 5 ভাগে ভাগ করে নেব এবং প্রত্যেকটিকে আমি সুন্দর মতো বেলে নিব। রুটি যেভাবে আপনারা বেলেন সেভাবে আমরা বেলে নিব। ডোগুলো যখন রেখে দিবেন কিছুক্ষণের জন্য বা বেশিক্ষণ রাখতে গেলেও দেখবেন সুন্দর মতো ডোটি একটু ফুলে গেছে এবং পরিমাণও বেড়ে গেছে। আপনারা যে পরিমাণে নেবেন, যদি 2 কাপ নেন অবশ্যই এরকম 5-6টা ডো আলাদা করে আপনারা ভাগ করে নেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরপর হচ্ছে আমি এখানে সালাদ নিয়েছি। এটা হচ্ছে আমি ওই মাংসের সাথে মিক্স করার জন্য শর্মার ভিতরে সালাদ এবং সে তৈরি করে রাখা সসগুলা মিক্স করে নিচ্ছি, এবং এদিকে আমার ভেজে রাখা মাংসগুলোও উঠিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। এগুলো দেখেন সুন্দর মতো একটা এসেছে। যখন এভাবে একটু পোড়া পোড়া কালার চলে আসবে তখনই আপনারা উঠিয়ে নেবেন। এটা হচ্ছে আমার সে মাংসটি। এখন আমি এগুলাকে সুন্দর মতো একটি ছুরি দিয়ে আলাদা আলাদা করে ছাড়িয়ে নিব। একদম মিহি মিহি টুকরো করা দরকার নেই, এমনভাবে করতে হবে যাতে একটু বাইট সাইজ থাকে। আপনারা আপনাদের সুবিধা মতোই কেটে নেবেন। সুন্দর মতো এগুলাকে আমি স্লাইস করে কেটে নিব সবগুলাকে, যাতে আমার ডোটির ভিতরে বা রুটির ভিতরে এটি সুন্দর মতো থাকে।
এরপর আমার সে সালাদ এবং সসের সাথে এই মাংসগুলো একত্র করে আমি মিক্স করে নেব। পরিমাণ মতো করে নিয়ে নিব, যতটুকু প্রয়োজন হয়। আপনারাও এভাবে সবগুলো একসাথে মিক্স করে নেবেন। পরে মিক্স করার পরে দেখবেন এরকম সুন্দর একটি কালার চলে আসবে, পুরোপুরি দেখতে বাহিরের মতো হয়েছে। মাশাআল্লাহ। আপনারা যখন এভাবে তৈরি করবেন অবশ্যই সসের পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে তৈরি করতে পারেন। আমার বেশি সস পছন্দ না, তাই আমি একটু বেশি সস দিই নাই। এদিকে আলাদা করে আমি এখন আমার সেই রুটির ডোগুলো যেগুলো 5 ভাগে ভাগ করেছিলাম সেগুলো একটা একটা করে বেলে নিব। সুন্দর মতো রুটির মতো করে বেলে নিতে হবে। অবশ্যই একটু একটু করে ময়দা দিচ্ছি আমি এখানে। এরপর আস্তে আস্তে করে রুটিগুলোকে আমি বেলে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে সুন্দরভাবে রুটিগুলোকে বেলে নেবেন। এখন আমি সেই বেলে রাখা রুটিটি সুন্দর মতো করে রুটির মতো করে বড় করে সাইজে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু ছোট করেও বেলতে পারেন, বাট বড় রাখলেই ভালো। এরপর সুন্দর একটি প্যানে আমি আবার রুটিগুলোকে সুন্দর মতো সেঁকে নিব। সে অবশ্যই একদম বেশি রুটির মতো করে সেঁকা যাবে না, বা এখানে কোনো তেলও ইউজ করা যাবে না। সুন্দর মতো করে একটু লাল লাল হয়ে আসলে আমি উঠিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এগুলাকে তো করে সেঁকে নিচ্ছি। এই যে যখন কিছুটা হালকা হালকা একটু পোড়া পোড়া ভাব চলে আসবে, ঠিক সেই মুহূর্তে আমি রুটিটিকে সুন্দর করে উঠিয়ে নিব আরেকটি প্লেটে। এই যে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি আমার সেই রুটিটি, যেটি আমি শর্মার জন্য ব্যবহার করব। এখানে আরেকটু কম সেঁকলেও চলবে, আমি একটু বেশি সেঁকে ফেলছি। এখন একটি ফয়েল পেপারের মধ্যে সুন্দর মতো রুটিটিকে রেখে দিব। ফয়েল পেপারটি আপনি আপনার সাইজ মতো কেটে নেবেন। এরপর সে বানিয়ে রাখা শর্মার উপাদানগুলো, সেই সস, সালাদ এবং মাংস সুন্দর মতো পরিমাণ মতো ভিতরে রেখে দিব। যে যার মতো, বেশি পরিমাণে দিবেন না, তাহলে রুটিটিকে ভাঁজ করতে অসুবিধা হবে। আমি সুন্দর মতো করে দিয়েছি এবং পরিমাণ মতো করে দেওয়ার পরে এভাবে রোল করে সুন্দর মতো এক সাইডে নিয়ে আসব। তারপর ফয়েল পেপার দিয়ে আস্তে আস্তে করে পুরো শর্মাটিকে মুড়ে নিব, ঠিক বাহিরের মতো করে। এই যে আমি সুন্দর মতো করে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি এবং নিচের যে দুইটি পার্ট আছে তা আপনি সুন্দর মতো ভাঁজ করে পিছনের দিকে নিয়ে নেবেন। ঠিক ওই পাশে সেম পাশেও একইভাবে করব। এই যে আমি শর্মা একটি তৈরি করে ফেলেছি এবং এটা মাঝখান থেকে কাটার পর এরকম একটি লুক এসেছে, ঠিক বাহিরের মতো শর্মা। আপনারাও এভাবে বাসার মধ্যে ট্রাই করবেন এবং অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটি। যাদের ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন।